আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এই ম্যাথগুলো করা যায়। দেখো এখানে দেওয়া আছে 1f, এটা বেজ হলো 16, তার মানে এটা হেক্সাডেসিমেলের একটা সংখ্যা। এর সাথে 1 যোগ করলে কত হয়, তাই না? তাহলে আমরা হেক্সাডেসিমেলের সাথে সরাসরি হেক্সাডেসিমেল যোগ করতে পারবো, সরাসরি অক্টালও যোগ করতে পারবো, কিন্তু আমি একটু দেখাবো যে বাইনারিতে করে কিভাবে কনভার্ট করে। তাহলে এবারে বাইনারি কনভার্সনও তোমাদের হয়ে গেল, সেই সাথে 1 যোগ করে উত্তরটা হয়ে যাচ্ছে। আমি তারপরে দেখাবো 1 সেকেন্ডে কিভাবে খালি জাস্ট টিপবা অ্যান্সার হয়ে যাবে। তারপরে একটু তোমাদের এভাবে একটু ম্যানুয়ালি দেখাই। দেখো 1 এফ টিস আছে 16 না, তার মানে কি হেক্সাডেসিমেল। তাহলে 1 হচ্ছে আমাদের 8421 এ কনভার্ট করো, তাহলে এটা হচ্ছে আমাদের 0001। আচ্ছা এফ 1111, এর সাথে যোগ দাও 1, তাই না? তাহলে 1 যদি আমরা যোগ দিই, দেখো 1 আর 1 এ যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে হয় 10। আমাদের এটা হলো যে সাম, এটা হলো ক্যারি, তাহলে সাম বসলো, ক্যারি হাতে থাকলো 1। তাহলে এই 1 আর ওই 1 যোগ করলে আবার কত, আবার 0, আবার 1 আর ওই 1 যোগ করলে হয় আবার 0, এগেন 1 আর 1 এ 0, আবার এই 1 আর আগের 1 এ 0, এই 0 আর 1 এ 1 হয়ে গেল, বাকি দুটাই বসে গেল। তো যেহেতু আমাদের অঙ্ক দেওয়া আছে এটা, তো তোমাদের এমন হতে পারে যে অঙ্কটা উত্তরটা হেক্সাডেসিমেলে যেতে পারে, ডেসিমেলে যেতে পারে, কি বলে অক্টালে যেতে পারে। তাহলে তুমি কি করবা, অক্টাল হলে 3 বিট 3 বিট, যেহেতু আমাদের হেক্সাডেসিমেল উত্তরটা চাইছে প্রশ্নটা, এমসিকিউটা, এটা আমাদের সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন। তাহলে এটা আমরা আলাদা করে ডিভাইড করে নিলাম 4 বিট 4 বিট করে। কেউ এইভাবে সুন্দর করে করতে পারো, যার যেটা খুশি। কিন্তু এমসিকিউতে এগুলো ঢং করা যাবে না। কেন করা যাবে না? এমসিকিউ তুমি যেগুলো করতে যাও তাহলে তোমার হিউজ টাইম চলে যাবে। এত বড় অঙ্কটা আমি করতেই বলবো না, ডাইরেক্ট ক্যালকুলেটর, একটু বুদ্ধি খাটাবা, ডাইরেক্ট ক্যালকুলেটর। তারপর আমি একটু দেখাচ্ছি, দেখো। তাহলে এটা হলো আমাদের কত, 2, এটা কত, 0। তাহলে 1f এর সাথে 1 যোগ করলে হয় 20। 20 কিসে এটা? 20 হলো আমাদের কি, এই হেক্সাডেসিমেলে। এখন যদি তোমার এরকমটা থাকে কোনো কারণে যে 16, মানে এই কি বলে 1f 16 আছে, এর সাথে 1 যোগ না বলে বলো এর পরবর্তী সংখ্যা কত। তাহলে দেখো আমাদের পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা, 1 যোগ, এই কথাগুলো সেম। হ্যাঁ, যেভাবে চাক না কেন, এর পরবর্তী সংখ্যা কত বা এর সাথে 1 যোগ করলে কত হবে, এই ধরনের প্রশ্নগুলো সেম। আচ্ছা এবার আমরা এই নেক্সট প্রশ্ন এটাতে আসি। আচ্ছা এই প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে আমাদের ইএফএফ এর পরের সংখ্যাটি কত। তাহলে ইএফএফ, ই সমান কত, 14। আমরা জানি এ বি সি ডি ই এফ, এটা হলো 10, এটা হলো 15, তাই না? তাহলে এটা হলো 14, 11 12 13 14, তাহলে 14, এফ 15, এফ 15। তাহলে আমি সেম বাইনারি যদি কনভার্ট করে দেখাই তোমাদের, তাহলে বাইনারিতে হলে তোমাদের যেটা একটু সুবিধা হবে। বলতে যে হেক্সাডেসিমেল ডাইরেক্ট করা যায়, আমি একটু বাইনারি দেখাচ্ছি যে তাহলে তোমাদের কনভার্সনটা হয়ে গেল, একবারে ওই কাজটাও হয়ে গেল। ওইটা একটু দেখানোর জন্য। তাহলে এটাও সেম আমাদের 8421, ই 14, তাহলে 14 জন্য কত বলো তো, 1110। নেক্সট এফ 1111, এফ 1111 যোগ 1, যেহেতু বলছে পরের সংখ্যা, পরের পরবর্তী একই কথা, যোগ 1। তাহলে 0000, এগেন 0000। এবার এই জিরোর সাথে ওই যে আমাদের ক্যারির অন ছিল, সেই অনটা বসে গেল, 1 1 1। তাহলে এবার 4 বিট 4 বিট করে ভাগ করো, আমরা ডান দিক থেকে করবো, 4 বিট 4 বিট করে ভাগ। তাহলে দেখো 8421, 8 আর 4 12, 14, 1 কত, 15, 0 0, তার মানে এফ 00। আচ্ছা এবার আমি যেটা তোমাদের বলছিলাম যে আমরা ক্যালকুলেটর সরাসরি করবো, তাহলে দেখো ফার্স্ট অফ হলো যে আমি যেটা ফানি করার জন্য প্রায় বলি, কম্পিউটার ক্যালকুলেটরটাকে হাতে নিবা, হাতে নিয়ে সুন্দর করে ঢাকনাটা খুলবা, নেক্সট উল্টা দিয়ে আবার ঢাকনাটা লাগাবা। এটা হলো তোমার প্রথম কাজ, ঠিক? এর রিফ্লেকশনের জন্য আমরা মোবাইলটা স্ট্যান্ড থেকে হাতে নিয়েছি, এই জন্য একটু কাঁপাকাঁপি হবে, একটু কষ্ট করে মনোযোগ দাও। প্রথমে আমরা মোট টিপবো 1 2, দুইবার টিপলে দেখো এই যে বেজ পাইছি আমরা, বেজ আছে কততে, 3-এ না? তাহলে এই যে আমরা এখন ক্যালকুলেটারে 3 সিলেক্ট করবো। হ্যাঁ 3-এ আছে, তাহলে আমরা কি করবো, 1 2 3, তাহলে 3 আছে, তাহলে 3 সিলেক্ট করবো। 3 যখন টিপলাম তখন তাহলে আমাদের বেজ সিলেক্ট হয়ে গেল। এখানে দেখো এবার এই যে ওখানে ডেসিমেল দেওয়া আছে, দেখো ডেসিমেল মানে ছোট হাতে ডি দেওয়া আছে না? আচ্ছা তো আমরা ডেসিমেল কী কী দিয়ে বুঝবো, যে দেখো হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল, বাইনারি, অক্টাল। আমরা কিন্তু ক্যালকুলেটার এর আগে অনেকবার ইউজ করছি, কিন্তু কখনো এগুলোতে চোখ পড়ে না। দেখো ডেসিমেল, হেক্সা ডেসিমেল, বাইনারি,
তারপরেটা দেখো এই যে লাস্টে অক্টাল। তাহলে আমাদের এই 4টা বেজই এখানে দেওয়া আছে, হ্যাঁ 4টা বেজ দেওয়া আছে। আমরা এখন যেটা বেজে কাজ করব সেই বেজটাকে সিলেক্ট করব। যেহেতু আমাদের অঙ্কটা হেক্সাডেসিমেল আছে, এখানে দেখো হেক্সাডেসিমেল দেওয়া আছে যে 1F হেক্সাডেসিমেলে এর সাথে 1 যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা আগে হেক্সাডেসিমেল সিলেক্ট করে নেব। দেখো যে হেক্সাডেসিমেল সিলেক্ট হয়ে গেল, এই যে এইচ উঠে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে এইচ। এবার আমাদের অঙ্কটা কি 1F। তাহলে এই যে এখানে দেখো ABCDEF সবগুলো দেওয়া আছে, যে লাল কালারের মতো করে কালার দেওয়া আছে। এখানে আমাদের কোনো আলফা বা শিফট এই ধরনের কোনো কিছু টিপতে হবে না, হ্যাঁ সরাসরি আমরা তাহলে যে 1 টিপলাম, এই যে F 1F এর সাথে যোগ কত 1 যোগ করার কথা বলছে, তাহলে যোগ 1, তাহলে +1 দিয়ে দিলাম, এই যে সমান টিপসি 20। দেখো অটোমেটিক 20 চলে আসছে। তাহলে আমি যে ক্যালকুলেটার এতক্ষণ ধরে কাজ করলাম না, এগুলো একবারে সরাসরি চলে আসলো। যেটা অঙ্ক করছিলাম দেখো এই যে 20 হেক্সাডেসিমেলে, সেম আমাদের ক্যালকুলেটারে 20 হেক্সাডেসিমেলে চলে আসছে। তাহলে এটার জন্য আমাদের আলাদা করে নতুন করে অঙ্ক করা দরকার নাই। আমরা আবার দেখব পরবর্তী অঙ্কটার জন্য যে ওই অঙ্কটা উত্তরটা আমরা কীভাবে করবো। সবগুলো 0 করে দিলাম, দেখো অফ করে একবার নতুন করে 1, সেম বেজ 1 2, বেজ পাইছি দেখো 3, তাহলে 3 টিপবো, বেজ সিলেক্ট হয়ে গেল, এই যে 3 বেজ। এবার হেক্সাডেসিমেল আগে থেকে আসে, কেন আসে জানো? ওই যে আমরা আগের অঙ্কটা করলাম না, ওই জন্য হেক্সাডেসিমেলে চলে আসছে, মানে মিলিছে ধরো 1 সেকেন্ডের ভিতরে কাজ করছি তো এই জন্য। এবার পরবর্তী অঙ্ক হলো আমাদের EFF। তাহলে EFF হয়েছে, বলছে EFF এর পরের সংখ্যা কত, তাহলে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে দেখো সরাসরি চলে আসছে আমাদের F00, ডাইরেক্ট F00 চলে আসলো। এটা আমাদের হেক্সাডেসিমেলে 16 চলে আসলো। তাহলে আমরা ওইভাবে অঙ্ক করতে পারবো, আর এইভাবে করলে দেখো আমাদের পুরো উত্তরটা চলে আসে ডাইরেক্ট F00। এখন তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, তবে আমার মনে হয় যে এগুলোকে ডাইরেক্ট ক্যালকুলেটার করা বেশি ভালো। 1 সেকেন্ডে হয়ে গেল, তাহলে তুমি পুরো অঙ্কটা করে তোমার সময়টা নষ্ট করবা। এইভাবেই তুমি ক্যালকুলেটার দিয়ে সরাসরি করতে পারবে। একটু খালি বুদ্ধি খাটিয়ে মাথা দিয়ে একটু খালি দেখে নেবে যে কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।